এই যে বন্ধুরা, আজকের পুজো দিয়া কমপ্লিট। পুজোটা পুরো আপনাদের সঙ্গে শেয়ার করতে এর জন্যই পারি না, কেন ভিডিওটা এডিট করে তো ওর জন্য, কেন আপনাদের জন্য তো ভিডিও এডিট করে পাবলিশ করতে হবে, ওর জন্য পুরো পুজোটা দেখাতে পারি না। দেখেছেন গ্লাসগুলো কেমন হয়ে গেছে? দেখি আজকে কাজ থেকে এসে আবার মাজবো। আরে একদিন ছাড়া ছাড়াই এরকম হয়ে যাচ্ছে, কি বলবো বলুন। মেজে রেখে পুজো দেওয়ার পরের দিনই এইরকম হয়ে যাচ্ছে, কি জানি বুঝতে পারছি না কেন। এই যে পুজো দেওয়া কমপ্লিট, এবার একটুখানি খাওয়া দাওয়া করে কাজের পথে আবার রওনা দেব। তখন আপনাদের সঙ্গে আবার যদি পারি কথা বলবো, আর নইলে কাজ থেকে ফেরার পথে। দেখুন, আমি এখান থেকে একটা গাছ নেব, আজকে না হলেও কালকে নেব। দেখেছেন কি সুন্দর এই গোল্ডেন মানি প্ল্যান্টগুলো নেওয়ার ইচ্ছে আছে। এই যে এইগুলো ভাল লাগছে নাকি? এখন দেখে নিলাম গোল্ডেন মানি প্ল্যান্ট, ওটা নেব। এখানে অনেক দোকান তো, দেখতে ভালোও লাগে। কালকে এখান থেকে আমি ইঁচড় নিয়ে গেছি, কাটা ইঁচড়। দেখি আজকে চিংড়ি মাছ পাই কিনা। এসেই আগে আমি এঁচড় সেদ্ধ বসিয়ে দিলাম। কালকে এঁচড় এনেছিলাম, কাটাই ছিল এঁচড়, কিন্তু চিংড়ি মাছ পাইনি বলে কালকে আর রান্না করিনি। তাই আজকে বসালাম। এই যে সেদ্ধ বসিয়েছি, চা বসিয়েছি, চা হয়েও গেছে। এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি 150 টাকার, পরে খুলে দেখাচ্ছি। আর এইখানে হচ্ছে নিয়ে এসেছি 2টো বারবান বিস্কুট, এই যে 2টো, চিনি, চুরমুর, এই যে নিমকি, ক্যাপসিকাম। এবার বলি, আমার মাসি হচ্ছে বোম্বে থাকে, ঠিক আছে? বোম্বের থেকে আমার মাসি আমাদের জন্য কি কি নিয়ে এসছে। হ্যাঁ, এই যে এই 2টো মশলা নিয়ে এসেছে, এই যে এই 2টো মশলা। হ্যাঁ, আর এই যে আমার মেয়ের জন্য মেকআপ নিয়ে এসেছে। এই যে খোল মানে একটু, এই যে, হ্যাঁ এই যে এই মেকআপগুলো নিয়ে এসেছে, যেহেতু আমার মেয়ে মেকআপ করতে খুব ভালোবাসে, ওর জন্য মেকআপ নিয়ে এসেছে। এই যে হাত সরা, এবারে নিচেরগুলো দেখাই। হ্যাঁ দেখেছি, সর এবারে। এবার তোর হাতটা সরা, এই বাক্সটা সরা, নিচে কি আছে দেখিয়ে দিই। এই যে একটা আইলাইনার, একটা লিপস্টিক, একটা নেল পালিশ। হ্যাঁ, আর এই যে 2টো সাবান। আমাদের এখানে তো সাবান পাওয়া যায় না, যাই হোক ভালোবেসে নিয়ে এসছে, এটাই অনেক, ঠিক আছে? আর এই যে এইগুলো নিয়ে এসছে। আর দেখা কাজলটা দেখা, এই যে একটা কাজল নিয়ে এসেছে। এই যে বোম্বে স্পেশাল খাড়ি বিস্কুট, এই বড়ি বিস্কুটগুলো, এই যে এই যে এই যে বড়ি বড়ি টাইপের বিস্কুটগুলো। আর এই যে এই পেস্তা বাদাম। আর এই যে এই মধ্যে আছে কি কি, মানে সব মেশানো আছে ড্রাই ফ্রুট, এই যে এইগুলো। আর এই যে আমার মেয়ের জন্য একটা চকলেট, এই যে, ব্যাস আর কিছু না। আর ওর শ্বশুরবাড়ির জন্য নিয়ে এসছে এগুলো, আমাদের জন্য এগুলো আমাদের এখানের জন্য নিয়ে এসছে। আর ওর শ্বশুরবাড়িরগুলো রেখে দিয়েছে, ওগুলো ও শ্বশুরবাড়িতে কালকে যাবে, নিয়ে যাবে ওগুলো। মশলা করে নিচ্ছি বন্ধু, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা, ধনিয়া সব আছে, মানে ওই ইঁচড় চিংড়ি করার জন্য যা যা মশলা লাগে তাই তাই আছে। মশলাটা করে নিই। মশলা হয়ে গেছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছের সাইজগুলো এই যে এইরকম সাইজ, এই যে বেশ বড়, এই যে। আর আলু কেটে রেখেছি, এই যে। কড়াই ধরিয়ে দিয়েছে চিংড়ি মাছ ভাজবো বলে। আর তারপরে এর মধ্যে কেটে নিয়েছি হচ্ছে ছোট ছোট করে আলু,
এই যে পেঁয়াজ, এই যে বিনস, এই যে আর ক্যাপসিকাম, এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়ে আগে মাছটা ভাজা বসাই, তারপরে এই পাশে ভাব টাকার চিংড়ি মাছ, একবার বললামই আপনাদের, মানে এই কটাই ছিল, তাই বললাম যে ঠিক আছে দিয়ে দাও। আমার মাসি বিস্কুটটা এনেছে, আমার মেয়ে খুলে খেয়েছে, ঠিক আছে, মুখটা কেটে রেখে দিয়েছে। আমি না দেখলে বলুন এগুলো এমনি মানে হালকা নরম শক্ত শক্ত বিস্কুট এমনি নরম হয়ে যাবে। রেখে দিয়ে ওই বাইরের বান্ধবী ডাকলো, চল একটু হাওয়ায় হাঁটি, চল বাইরে ঘুরি, ব্যাস দৌড়। এটাকে তো আমার বলবে যে আমি ঢাকনাটা আটকাইনি, এটা মুখটা ইয়ে করে দাও কাদার দিয়ে, তাহলেই হয়। এই বিস্কুট নরম হয়ে গেলে ভাল লাগে বলুন? কতক্ষণে দৌড়বে বাইরে। কালকে ইঁচড়গুলো নিয়ে এসে রেখেছিলাম, কিন্তু চিংড়ি মাছ পাইনি বলে আর রান্না দেখুন একটা মাছি কেমন ডিস্টার্ব করছেন, ওই চিংড়ি মাছের ওই গন্ধে ফন্ধে আসে, তো কালকে আর রান্না করিনি। তা দোকান মানে যে দোকান থেকে আমি মাছ নিয়ে আসি কাকুটার দোকান দিয়ে, মানে এই দাদুটা, তা উনি বললো যে কালকে রান্না করবি, রেখে দে, কালকে চিংড়ি মাছ আমি রেখে দেবো ওখানে। আমাকে 2-3 বার ফোন করেছে, আমি মেট্রোতে ছিলাম বলে কেটে দিচ্ছিলাম, তা বললাম ভাবলাম তুই মনে হয় আসবি না, ওর জন্য আমি দৌড়তে যেতে দেখি এই কটাই ছিল, তা বলছে এই কটা নিয়ে যাবে, হ্যাঁ দিয়ে দাও। ক টাকা বলছে 150 টাকা, হ্যাঁ দিয়ে দাও। মেন তো চিংড়ি মাছই, তাই না? ইঁচড় চিংড়ি মানেই চিংড়ি খেতে হবে। আমার মানে চিংড়ি মাছের জিনিস তো এমনি যা দিয়েই আপনি করবেন না কেন, এমনি এর টেস্টই আলাদা। চিংড়ি মাছ মানেই নিজের টেস্ট নিজেই বের করে নিয়ে আসে। কালকে আমি ফার্স্ট টাইম, যা সত্যি কথা বন্ধুরা, আপনাদের কাছে মিথ্যে বলতে আমার কোনো ইয়ে নয়, মিথ্যে কেন বলবো, যখন একটা এত বড় ভালো ফ্যামিলি পেয়েছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি, তাহলে আমি কেন আপনাদের মিথ্যে বলবো। সেই ওই দেখুন হাসছে, হা 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 হা, হচ্ছে সেই চারাপোনা মাছ নিয়ে এসেছিলাম না জ্যান্ত, সেদিন আর করিনি রান্না, রেখে দিয়েছিলাম ধুয়ে। তা ওই চারাপোনা মাছ কালকে আমি বেগুন দিয়ে আর জিরে আদা টমেটো লঙ্কা যেরকম আর কি সব দিয়ে আমি করেছিলাম, বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। আমি ফার্স্ট টাইম, মানে আমি বেগুন দিয়ে কোনোদিন খাইনি চারাপোনা মাছ, কালকেই ফার্স্ট টাইম আমি বেগুন দিয়ে খেলাম। সত্যি বন্ধুরা খুব টেস্ট হয়েছিল। I love you, Daddy. কড়াইটা দেখুন পুড়ে পুড়ে গেছে সাইডে। ও এটা এই গ্যাসটা আবার ধরাইনি এখনো। এবার গ্যাসটা বাড়াতেও পারছি না, জানেন তো, বেশিক্ষণ মানে বেশি বাড়িয়ে দিলে কড়াইটা আরো পুড়ে যাবে।
এখানে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দেবো। আর এখানে তেল গরম হয়ে গেছে। এবার এই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজ মিয়াজ মানে যা যা কাটা ছিল সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি কি বলেন তো বন্ধুরা, আমার মেয়ে এখন দুপুরের ভাত আছে, ওই ভাত এখন ওকে ভেজে দাও। এখন তো স্কুলে আগে তো যেরকম ভাজা ভাত করে দিতাম, আমি দেখিয়েছি আমার পুরনো ভিডিওগুলোতে আছে, সকালবেলা ওকে ভেজে দিতাম। এখন ওর খেতে ইচ্ছা করছে, ওটা করে দাও। যেহেতু গাজর ছিল না বলে যা যা ছিল সবজি, তাই মানে সবজি বলতে কটা বিনস ছিল, আর কিছুই না। আমি তো আসার সময় ক্যাপসিকাম নিয়ে এসেছি, গাজরটা নিতে ভুলে গেছিলাম। ও ঠিক আছে থাক, তো ওই দিয়েই ওকে এখন ভাত ভেজে দেবো, বুঝেছেন? খাবে? ঠিক আছে, খা বাবা, তাও শান্তি থাক। এটা খেতে ইচ্ছা করছে, খা। কি করা যাবে এখন? না দিলেই তো আবার মুখ ভারী হয়ে যাবে। একটুখানি চিনি দিয়ে দিলাম। দুপুরবেলায় মাই রান্না করেছে, আমি যেহেতু মাসি এসছে, আমি পারবো না, আমি কাজে যাব, কখন রান্না করবো, তুমি আজকে তুমি করো। কচুরলতি করেছিল, আর মাছ করেছিল, উচ্ছে আলু ভেজেছিল, তা আছে। এখন আমি এই ইঁচড় চিংড়িটা করছি, আর মেয়ের জন্য ভাত ভাজবো। কি বলুন তো, আমি ইঁচড় এনে রেখে দিয়েছি, তো ওটা আমার মানে সইছে না, কখন রান্না করবো কখন খাবো। ওর জন্য এনে আমি এইসব রাখতে পারি না, ওর জন্য কতক্ষণে রান্না করবো আর কতক্ষণে খাবো, বুঝেছেন? দেরি ফেরি সহ্য হয় না। ও পরে খেয়ে কালকের দিন এনে, কালকে পাইনি চিংড়ি মাছ, তার জন্য রেখে দিয়েছি। ও সহ্য হয় না আমার দেরি। এইসব লোভনীয় জিনিস, প্রিয় জিনিস কে সহ্য করবে? এখন আবার বৃষ্টি ফিষ্টি হচ্ছে না, ঘ্যাটকল পাতা উঠেছে। এবার আমার মেয়ে আর তার বান্ধবী আসছে, ওখান থেকে আগে দেখবে আমি ভিডিও করছি কিনা। আওয়াজ পেলাম আমি। আমার মনে হয় বাইরে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আছে। খুলিস না, ইয়ে রয়েছে। আচ্ছা চিল্লাস না, ভিডিও আছে। তুই জ্বালাই। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। এই যে তেল গরম হয়ে গেছে, এই যে এইগুলো কাটাগুলো দিয়ে দেবো আবার। প্রথম থেকে আবার করতে হচ্ছে, বুঝলেন? শুধু এবার বিনস নেই বলে, ওর জন্য আর বিনস নেই বলে আর বিনস পাবো না। অল্প কটাই বিনস ছিল, সেটাই দিয়েছিলাম। এবার শুধু ক্যাপসিকাম, আলু আর পেঁয়াজ দিলাম।
না থাকলে কি করব বলুন? নষ্ট হলো, খানিকটা জিনিস নষ্ট হলো। আর এখানে যে লাল লাল ইঁচড় চিংড়ি হয়ে গেছে, এই যে লাল লাল ইঁচড় চিংড়ি। ওই এক প্যাকেটই মশলা দিয়ে দিয়েছি আমি, এই যে প্যাকেটটা, এই যে পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে এটা। আর এইটা তো একবার ফাইনাল লুক দেখিয়েই দিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম। ওই এক প্যাকেটই মশলা দিয়ে দিয়েছি আমি, এই যে প্যাকেটটা, এই যে পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে এটা। আর এইটা তো একবার ফাইনাল লুক দেখিয়েই দিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম। তাহলে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, দেখিয়েই দিলাম। আর কিছু করার নেই এখন। ওই যেরকম ডেলি রুটিন, বিছনা ঝাড়া, ঘর মোছা, গা ধোয়া, এইসব, গ্যাস ফ্যাস পরিষ্কার করা, এইসব। তাহলে বন্ধুরা টাটা, সবাই খুব 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 ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে আমি হাজির হব। তাহলে আজকের জন্য টাটা। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্লিজ প্লিজ। আর যেই সব বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছেন তাদেরকে অশেষ অশেষ, মানে কি বলবো, থ্যাংক ইউ বলা, মানে থ্যাংক ইউ বললে অনেক ছোট করা হবে, তবুও থ্যাংক ইউ, ঠিক আছে? এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। একদিন আমি আস্তে 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 ঠিক আমার মানে কি বলে, সব কিছু আস্তে আস্তে পূর্ণ হবে, ঠিক আছে? তাহলে কি বলে, আজকে আমার মাসি আমার মেয়ের জন্য এই যে এই মেকআপগুলো নিয়ে এসছে না, এই যে এই মেকআপগুলো, খুব খুশি মেকআপ পেয়ে, বাপরে বাপ খুশি, খুব খুশি। মানে বুঝতেই পাচ্ছেন, যারা সাজতে মানে সাজগোজ ভালোবাসে, সাজবে ঠাজবে, তাদের কতটা আনন্দ হয়। তাহলে আমার মেয়ের কিন্তু, আমি কোনোদিন এরকম বড় বড় কানের পরি না বন্ধুরা, কখনো পরি না। আমার মেয়ে কি ভারী ভারী কানের পরে, কি বলবো। আমি বলি যে তোর কান ছিঁড়ে যাবে, বলে ছিঁড়বে না। আমি কোনোদিন ওরকম বড় বড় কানের পরি না। আমার ওই একটাই মানে সুই ধাগা কানের আছে সোনার, আমি কোথাও গেলে ওটাই পরে থাকি। আপনারা হয়তো দেখবেন আমার ব্লগে, কোথাও গেলে আসলে ওটাই পরে থাকি। আমি ইমিটেশনের জিনিস পরতে পারি না, আমার কান ফুলে যায়, ওই জন্য পরিও না আমি। এমনি আমি ওই অত মানে এই বড় বড় কানের আমার ভালো লাগে না। যাক, ও খুশি থাকুক, ও বাচ্চা মানুষ, ওর যেটা ভালো লাগে ও সেটাই করুক। মেয়ে সন্তান যেমন ইচ্ছে সাজুক, তাই না? এটুকুই আমি চাই, ও খুশি থাকুক, আর কিচ্ছু না। সন্তান খুশি থাকলে আর কি, আমার কি চাই আর বলুন? তাহলে টাটা, সবাই খুব ভালো থাকবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে টাটা।